নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজ সকাল এখনই 10টা মতো বাজে। এখনই টিফিনটা জোগাড় করছি, কারণ আজ ছেলে স্কুল যায়নি। ছেলেটার বাবুর শরীরটা একটু খারাপ, তার জন্য পাঠাইনি। আর এখন ওদের স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে, যার জন্য এখন দুদিন খুব একটা ক্লাস হচ্ছে না। এখন স্কুলে সব রকমের রিহার্সাল চলছে, তার জন্য অত বেশি ক্লাস হচ্ছে না। আর ছেলেটা যেহেতু শরীরটাও খারাপ, তাই আমি বললাম ঠিক আছে, দুদিন বাড়িতে রেস্ট নিয়ে নাও। সেই জন্য আর কি আরও পাঠাইনি। আর স্কুলে গেলে তো সকাল সকালই নাস্তা তৈরি করতে হয়, সকালের জলখাবারটা। যেহেতু বাড়িতে আছে সেই জন্য একটু সকালের আগে কাজকর্ম সেরে স্নান পুজো করে তারপর সকালের নাস্তার দিকে এসেছি। গতকাল ইডলি বানিয়েছিলাম, দেখিয়েছিলাম। আর ইডলি যখনই বানাই তখন একটু ব্যাটারটা বেশি করেই করি, যাতে তারপরের দিন একটু ধোসাটা করতে পারি। তো কড়াই একটু সর্ষে তেল বলছি, সরি, সাদা তেল দিয়ে একটু সর্ষে, একটু জিরে, কারি পাতা ফোড়ন দিয়েছি। কারি পাতা দিইনি, কারণ ছোলার ডাল বিউলির ডাল দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি। ছোলার ডাল বিউলির ডালটা কিন্তু দিলে বেশ বেশ ভালো লাগে, মুখে পড়ে বেশ ভালো লাগে। এখানে একটু কারি পাতা দেওয়া দরকার ছিল, কারি পাতাটা আমি আনতে ভুলে গেছি, মানে গাছের টবেই হয়ে আছে, আনতে ভুলে গিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতে আলুটা গতকাল রাত্রেই সিদ্ধ করে রেখেছি। এই ধোসার পুর যখনই বানাবেন বা আলুর পরোটা করলেও আলুটা আগের দিন সিদ্ধ করে রাখলে সকালবেলা বানালে ঠান্ডা আলুতে সেটা খুব ভালো হয়। তো আমি যখনই ধোসার আলুর পুর করি, মানে আলুর যে তৈরিটা করি তরকারিটা বা আলু পরোটা, আলুটা আগের দিন সিদ্ধ করে নিই। এটা আমার বেশি ভালো মনে হয়। এই রান্নাটা বেশি কিছু যায় না, একটু লবণ আর হলুদ। এই যে কারি পাতা একটু এনেছে ছেলে, তাকে বলেছি একটু আনতে, আর একটু আনতে যেতে বলেছি একটু চাটনিতে দেবো বলে। একটু ধনে পাতা আর একটু কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেছে। ওকে বলেছি আর একটু কারি পাতা আন। ও কারি পাতা আনতে গিয়ে এখন দুটো গাছ কিনেছি, সেই গাছের পিছনে পড়ে গেছে। আজকে দুটো জবা ফুল ফুটেছে। জবা ফুলের কালারটা দেখুন কি অপূর্ব কালার, আর গোলাপের কালারটাও খুব সুন্দর। তো এই দুটো গাছই ফুল ফুটেছে, সেই জন্য বোধহয় ও সেই সময় একটু ভিডিও করছিল। ওকে বলেছি কারি পাতা একটু আনতে চাটনিতে দেবো বলে। এই যে কেনা ফ্রিজে থাকে, আবার অনেক সময় ফুরিয়ে গেলে এইটার ওপর ভরসা করে হয় না। গাছ তো খুবই ছোট, যখন একদম বাড়িতে থাকে না বা কোনো কারণে ফুরিয়ে গেছে তখনই এই গাছটা হাত দিই। নারকেলগুলো কাঠের সাহায্যে কেটে একটু ছোট্ট ছোটো করে পিস করে নিয়েছি। নারকেলের চাটনিতে কী কী দিয়েছি দেখেছেন, নারকেল আগের দিনও দেখিয়েছিলাম, ভাজা ছোলার ডাল, তেঁতুল, একটু রসুন, এইসব দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সেটা করে নিয়েছি। এতে খালি একটু তড়কা লাগালেই হয়ে যাবে, ফোড়নটা দিলেই। এতটা ধোসার ব্যাটার লাগবে না, তো যতটা লাগবে আমি নিয়ে নিচ্ছি। আর ধোসার ব্যাটারটা এখন অনেকটা ঘন আছে, এতে একটু জল দিয়ে আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আগে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তরকারিটা হয়ে গেছে, এইদিকে নামিয়ে দিয়েছি। এইদিকে একটা তাওয়া বসিয়ে গরম করে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবার যখন অয়েল, এই যে একটু জল দিয়ে দিচ্ছি বললাম, জল দেব। এবার তাওয়াটা ভালো রকম গরম হয়ে গেলে তাতে একটু এইভাবে জল ছিটিয়ে মুছে নিতে হবে। তাহলে কি হয়, তাওয়াটার যে টেম্পারেচারটা ঠিকঠাক থাকে। খুব অতিরিক্ত গরম হয়ে গেলে আবার ধোসা দিয়ে আপনি ঘোরাতে গেলে কিন্তু ধোসাটা ছিঁড়ে যাবে। অনেকটা সরু চাকলির মতো, যেমন আমরা শীতকালে সরু চাকলি করি, অঘ্রাণ সংক্রান্তিতেই, অঘ্রাণ পৌষ মাসে যেমন হয়, ঠিক সেই রকম। এইভাবে ভালো করে ছড়িয়ে দিয়ে আমার স্বামী বলে একটু উল্টো দিক করেও একবার করে নিতে। দোকানে করলে অবশ্য অতটা দরকার পড়ে না, আর দোকানে এতটা পরিমাণে ঘি বা তেল যেটাই দিক প্রচুর পরিমাণে দেয়। তো আমরা বাড়িতে করলে কি একটু কম করে দিলে একটু ভালো হয় আর কি। কম আর হচ্ছে কোথায়, তবু যতটা কম করা যায়। তো এটা ধোসার উপরে মাঝখানেও আলুর পুরটা দিলে হতো, কিন্তু এই বাড়িতে যখনই করে থাকি এইভাবে আলাদা করি না। দোকানে থেকে ঘরে যেগুলো হয় খুব পাতলা হালকার উপর হয়ে থাকে, তো একটার জায়গায় দুটো তিনটে অনায়াসে একটা প্রমাণ লোক, মানে বয়স্ক লোক খেয়ে নিতে পারবে। তো আমি এইভাবে করি। আর নারকেলের চাটনি আর আলুর পুরটা কিন্তু আলাদা আলাদা দিয়ে থাকি। তো একটা কথা বলি, এখানে যখন চাটনিতে কারি পাতার ফোড়নটা দিচ্ছি তখন আর দেখানো হয়নি বন্ধুরা। তো গতকাল ইডলি করেছিলাম, তখন পুরোটাই দেখানো আছে চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। তো এইভাবে দিয়ে জাস্ট ঘুরিয়ে দেওয়া, ক্যামেরার দিকে দেখতে ঘন্টা আবার একটু হয়ে গেছিলো, আবার দিয়ে দিলাম। ধোসা যখনই করবেন তখনই কিন্তু এই যে দেখছেন হোল সোস ব্যাপারটা, এই হোল সোস ব্যাপারটা কিন্তু আসা চাই, তবেই কিন্তু ধোসা মানাবে। আর আমি এখানে ঘি আর একটু হালকা সাদা অয়েল নিয়েছি, রিফাইন্ড অয়েল, যেটা মিশিয়ে নিয়েছি। পুরোপুরি সাদা তেল দিয়ে ভালো লাগে না, আর এখন রিফাইন্ড অয়েল শরীরের জন্যও বলে ভালো না, তো সেই জন্য চেষ্টা করি একটু ঘিটা দিয়ে দেওয়ার। ঘি শরীরের জন্যও ভালো।
আর অয়েলটা যতটা কম যায়। তো রান্না এদিকে সব ছেলে স্বামী সবাইকে খাইয়ে দিয়েছি, দিয়ে এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে মসুর ডাল সিদ্ধ চাপিয়ে দিয়েছি। তো আজকে কি রান্না করব? আজ করব একটু কাঁচকলা আলুর তরকারি। শুধু কাঁচকলা আলুটা করলে হতো পোস্ত বাটা দিয়ে, কিন্তু একটা বেগুন ছিল একটু দিয়ে দিলাম। তরকারিটা একটু বড়ও হয়ে যাবে, মানে বেশি করে, আর একটু বেশ মাখো মাখো ব্যাপারটা হবে। তো আমি তখন আর খাবার সময় হয়নি, এখন খাবো। আমার আবার প্লেন ধোসার থেকেই সবজি ধোসাটা খুব ভালো লাগে। আমি অন্য সময় একটু গাজর, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে দিই, কাঁচা লঙ্কা দিই। আজকে আবার ঘরে একটু লাউ পড়েছিল বলে, তো এই লাউটা ফেলে দেবো, তো লাউটাকেও গ্রেট করে একটু দিয়ে দিয়েছি। এটাও দিতে পারেন, ভালো লাগে। লাউ, এই ধরনের সবজিগুলো হালকা করে গ্রেট করে দিলে ভালোই লাগে। একটু স্যালাড হিসেবে গাজর শসা নিয়ে নিয়েছি। আর ঢেঁড়সের তরকারিটা কিন্তু গতকাল রাত্রে করেছিলাম বন্ধুরা, একটু গরম করে নিয়েছি, সকালে ছিল। কোনো কিছু সংসারে ফেলা যাবে না, যেহেতু সব কিছু কিনে খাওয়া, ঘরে রেন্ট দিয়ে থাকা, তো কিছু ফেলে না দিয়ে যতটা সম্ভব বাঁচিয়ে নেওয়া। সকালবেলা দুপুরের দিকে যখন তরকারি করেছি আর ভিডিওটা বাড়াইনি বন্ধুরা, এই ধোসার গামলিটা দেখেছিলেন, এক গামলি নিয়েছিলাম, আর ওইটুকু ছিল। তো আরও বাকি যেটা বাটিতে তুলে রেখেছিলাম সেটা আমি এতে ঢেলে নিলাম। এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি, আর গতকাল করব না, যেহেতু গতকাল থেকে হচ্ছে, পরশু থেকে হচ্ছে এটা, মানে গতকাল থেকে, পরশু থেকে না, কাল ইডলি করেছি আর সকালে ধোসা করেছি। তো বাকি যে ব্যাটারটা ছিল সেটা কাল করলে হতো, কিন্তু আমি আর রাখছি না। রাখা যায় 2-3 দিন ফ্রিজে রাখলে, রাখা যায়, কিন্তু ব্যাটারে কোনো রকম লবণ মিশিয়ে রাখলে চলবে না। সেই জন্য আমি লবণ মেশাবার আগে সেপারেট করে আগে তুলে রাখছিলাম। তো এখন সন্ধ্যাবেলা এটা দিয়ে পাড্ডু বানাবো। এইটা দিয়ে উত্তাপামও করা যেতে পারে, সেম সব কিছুটাই, খালি প্রসেসটা একটু আলাদা হয়ে থাকে। একটু গাজর, একটু পেঁয়াজ, একটু ধনেপাতা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে পাড্ডুও বলা হয়, আপ্পেম বলা হয়, আপ্পাম, যেখানে যেটা চলে, যেভাবে যেরম বলে। তো এইটা বানাতে গেলে এইরম দেখুন, এরম হোল মতো গোল গোল হোল থাকবে, এইরম কিন্তু একটা পাত্রের দরকার। এই পাত্রটা ছাড়া এই পাড্ডু বা আপ্পাম বানানো কিন্তু একটু মুশকিল হয়ে যাবে, মানে এরকম খাপ করা থাকবে, সাজ করা থাকবে। তো সবেতে এইরকম আগে একটু অয়েল, ওই ঘি আর অয়েলের যে একটা মিশ্রণ করেছিলাম ওবেলা, সেইটাই ছিল, সেখান থেকে একটু নিয়ে সবেতে দিয়ে ব্রাশে করে আগে একটু করে দিলাম। দিয়ে এবার সব সাজগুলোতে, খাপগুলোতে এরকম একটা একটা করে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিলাম। যখন দিলাম হাই দিয়েছিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে কমিয়ে দিলাম, আর আমি ঢাকা চাপা দিয়ে 1.5 থেকে 2 মিনিট মতো রাখবো। এদিকে 1.5-2 মিনিট, ওইদিকে 1.5-2 মিনিট মতো রেখে দেবো। আর আজকে ওবেলা ধোসা করেছিলাম, সেই ধোসার আলুর পুর অনেকটা বেঁচে গেছে। তো অনেক সময় বেঁচে যাওয়া জিনিস দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার তৈরি করা যায়, সন্ধ্যের নাস্তাগুলো ভালো রকম হয়ে যায়। তো সবার প্রথমে একটা ধনেপাতা পুদিনা পাতার চাটনি বানাবো। 1 মুঠো ধনেপাতা আর 1 মুঠো পুদিনা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 2 কোয়া রসুন নিয়েছি। রসুনটা অনেক বড় বড়, সেজন্য আমি কেটে নিয়েছি, জন্য 3-4টের মতো মনে হলো, কিন্তু 2টো রসুন, আর একটা বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এখানে আমি কোনো রকম লবণ দিচ্ছি না, লবণ ছাড়া বেটে নিয়েছি। কেন লবণ দিচ্ছি না বলে দিচ্ছি, এতটা পুদিনা পাতার চাটনি আমার এক্ষুনি লাগবে না, তো আমি লবণ দিয়ে রাখতে পারবো না, লবণটা দিলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে। তো এইভাবে রাখলে অনেক দিন রাখা যাবে, সেই জন্যই আমি লবণটা দিইনি। যখন চাটনিটা খাবো তখন আমি লবণ আর একটু লেবু রস অ্যাড করব। তো এখন মিক্সির জারে যতটা আছে আমার এখন হয়ে যাবে, বাকিটা আমি এরকম কৌটোয় ফ্রিজে রেখে দেবো। এখন 2-3 দিন আমি এটা ইউজ করতে পারবো। এদিকে পাড্ডুগুলো একটা সাইড হয়ে গেছে, এবার আরও একটা সাইড উল্টে জাস্ট 1-2 ড্রপ করে অয়েল দিয়ে দেবো, তেল বা ঘি যেটাই হোক, যে মিশ্রণটা আছে সেটা একটু একটু দিয়ে দেবো। একদিকটা হয়ে গেছে দেখছেন, খুব ভালো রকম হয়ে গেছে কিন্তু একদম লাল করে। এবার উল্টো পিঠটাও দিয়ে দেবো। ওপর দিকটা কিন্তু শুকনোও হয়ে গেছে, খালি নিচের দিকটা একটু 1 মিনিটের মতো রাখলেই খুব ভালো রকম হয়ে যাবে এটা। এই পাড্ডুটা বন্ধুরা নারকেলের চাটনির সঙ্গেও যেমন যায়, সবথেকে ভালো যায় বাদামের চাটনি দিয়ে, এত ভালো খেতে হয় যে কি বলবো। এটা আপনারা চাইলে সুজি দিয়ে করতে পারেন, বা ওটসের গুঁড়ো দিয়েও করতে পারেন, টক দই দিয়ে, সেটাও খুব ভালো হয়। গ্রিন চাটনিটাতে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে নিয়ে নিচ্ছি একটু বেসন একটু লবণ দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে একটু জল দিয়ে এবার একটা ব্যাটার করে নেব। খুব পাতলা নয়, খুব মোটাও নয়, যেমন বেগুনি টেগুনি করি আমরা, বেগুনি আলুরি, ঠিক সেই রকম একটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে এবার ধনেপাতা পুদিনা পাতার চাটনিতে অল্প লবণ মাখিয়ে নিলাম। এবার ব্রেডের স্লাইসগুলোতে এক একটা দিকে এরকম ধনেপাতা পুদিনার চাটনি লাগাবো, আর এক একটা দিকে একটু লাগাবো টমেটো কেচাপ। মানে ব্রেড টোস্টটা যে করব, একদিকে থাকবে টমেটো কেচাপের স্বাদ, আর একদিকে থাকবে গ্রিন চাটনির স্বাদ যেটা। তো এটা খেতে খুবই ভালো হয় বন্ধুরা। এরকম অনেক সময় হালকা কিছু
যেমন এই ধোসার আলুর পুরটা অনেক সময় আমরা মুড়ি দিয়ে খেয়ে নিই, মুড়ি মাখাতে বা ভাতেও খাই। ওর থেকে এইভাবে একটু করেও নিলাম, একটু আলাদা রকম স্বাদও হলো, খেতেও ভালো হলো। আর বাইরের খাবার কিছু এইসব ধরনের, যেমন বড়া পাও খেতে গেলে অনেকটা এইরকমই, আলুর বড়া করে আর পাউয়ের মধ্যে দিয়ে, দামও প্রচণ্ড নেয়। আর বাইরে যে তেলে ভাজা হয় কবেকারের না কবেকারের তেল। তো এইভাবে ঘরে একরকম বেঁচে যাওয়া জিনিসগুলো ফেলাও গেল না, খেতেও ভালো হলো। এবং যে কোনো জিনিস আপনি ঘরে যতই তেল দিয়ে ভেজে খান যাই করুন, সেটা কিছুটা হলেও শরীরে কিন্তু উপকার। কারণ বলছি, বাইরের খাবারের থেকে ঘরের খাবার সবসময়তেই ভালো, সেটা সবসময়তেই হেলদি হয়। তো আমি এই যে এইগুলো পাড্ডুগুলো হয়ে গেছে, এই পাড্ডুগুলো তুলে নিচ্ছি, আর ওইদিকে ওটা ব্রেড টোস্টটা হতে থাকছে। এইটা তুলে নিয়ে আরও একবার দিয়ে দেব হতে। সন্ধ্যের জলখাবার বলছি ঠিক কথা, এই ধরনের জিনিসগুলো খেলে রাত্রের ডিনারে আর কিছু, রাত্রের খাবার আর কিছু খাবারের দরকার পড়ে না, ডিনার না করলেও চলে যাবে। এরম ভাজা হয়ে যাওয়ার পর একটু মাঝখান থেকে কেটে দিচ্ছি বন্ধুরা। ভিতরটা আলুর পুরটার জন্য নরম, আর উপরের দিকটা বেসমের কোটিংটা আছে, ভেজেছি, বেশ ক্রিস্পি হয়ে আছে। আর ভিতর দিকে একদিকে আছে টমেটো কেচাপের স্বাদ, আর একদিকে গ্রিন চিলি, ওই গ্রিন চিলি বলছি, গ্রিন চাটনি, ধনেপাতা পুদিনা পাতার চাটনি। এত সুন্দর হয়েছিল টমেটো কেচাপে। না, বাবাও এসে গেছে, বাবাকে ফোন করে আর বাবাকে দিয়ে দিচ্ছি খেতে। খেতে তো সবাই বলছে ভালো হয়েছে, পছন্দ হয়েছে। ঠান্ডাটা আগে নিচ্ছি, গরম খেতে পারছে না। কতটা পড়েছিল। তো আজকে ব্লগটা খুব বেশি বাড়াচ্ছি না বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে আমাদের ব্লগ দেখতে, তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর কেমন লাগলো আমাদের ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ব্লগটা অনেক অনেক করে দেখতে থাকুন। এটা বাদামের চাটনি দিয়ে পাট্টু খাইয়ে দিলে না তো।